ছেলেটি রেগে মেয়েটির উপর বন্দুক রাখে, এখান থেকে চলে যা। কিন্তু ছোট্ট মেয়েটি বলে, ভাইয়া আমি ওষুধ এনেছি তোমার জন্য। তখনই কাজের মেয়ে ওকে ধাক্কা দিয়ে বলে, বাইরে যা। ছোট্ট মেয়েটির মন ভেঙে যায়। ও কষ্ট পেয়ে কান্না করতেই ওর চোখের পানি ওষুধের মধ্যে পড়ে। ও তবুও ছেলেটির কাছে গিয়ে বলে, ভাইয়া ওষুধ খেয়ে নাও। ওর মন না চাইতে ওষুধ খেতে রাজি হয়, কিন্তু ও জানতো এটাতে কোনো কাজ হবে না। ছোট্ট মেয়েটি চলে যাচ্ছিল, তখনই আচমকা ছেলেটির পা ভালো হয়ে যায়। এতটুকুই না, ছোট্ট মেয়েটি গাছের আওয়াজও শুনতে পাচ্ছিল। ও দেখে দাদাজি একটা শুকনো গাছকে হাতে নিয়ে কান্না করছে। কিন্তু মেয়েটি বলে, দাদাজি এটা মরেনি, এটা কি পিঁপড়া খাচ্ছে? কাজের মেয়ে আবারও ওকে ধাক্কা দেয় আর বলে, আমি প্রথম থেকে এটার উপর কীটনাশক ব্যবহার করছি, এটাতে পিঁপড়া থাকতে পারে না। মেয়েটি বলে, গাছের ব্যাপারে আমি জানি। দাদাজি কষ্ট পেয়ে বলে, চিন্তা করো না। কিন্তু মেয়েটি গাছটি উঠিয়ে মাটিতে ফেলে দেয়। দাদাজির মন ভেঙে যায়। কাজের মেয়ে বলে, ওকে ঘর থেকে বের করে দাও। তখনই মেয়েটি মাটিতে থাকা সব পিঁপড়া দেখিয়ে দেয়। দাদা নিজের ভুল বুঝতে পারে। কাজের মেয়েকে বলে, এই পিঁপড়া কোথা থেকে আসলো?